ফাতেমা, আমি তুলু মিয়া তোমাকে ভালোবাসি। দরদ সিনেমার ট্রেলারের শুরুটা দেখলেই মনে হবে গল্পটা সরল। তবে একটা খুন সবকিছু বদলে দেয়। গল্পটা ক্রমেই জটিল হয়ে ওঠে। একদিকে রহস্যের বেড়াজাল, অন্যদিকে নায়কের সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রি। এজন্য শুধু মেগাস্টার সাকিব খানকে দিয়েই সম্ভব। এমন রোমান্টিক সাইকো থ্রিলার চলচ্চিত্র যা পরিচালনা করেছেন অনন্য মামুন। তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? নানা আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ, ভারত সহ 15 নভেম্বর 22টি দেশে মুক্তি পেয়েছে দরদ মুভিটি। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমাস সহ দেশ জুড়ে 84টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন ছেড়ে গেছে। এদিকে স্টার সিনেপ্লেক্সের বরাতে জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় 26টি, লায়ন সিনেমাসে 8টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 4টি, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারে 3টি, যশোরের মনিহার সিনেপ্লেক্সে 5টি এবং বগুড়ার মম ইনে 3টি করে প্রদর্শনী চলছে দরদ সিনেমা। যখন করব তখন ভিলেন ছেড়ে গেছে। হিরো সেজেই করব। ছবির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও সাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান মুভিটি প্রথম দিনে 29,61,000 টাকার টিকিট বিক্রি করে। সেক্ষেত্রেও দরদ মুভিটি ঈদ ছাড়াও এগিয়ে রয়েছে। আমি তাহলে জিতেই গেলাম। দরদ সিনেমার মুক্তির 4 দিন পর অর্থাৎ 18 নভেম্বর আরও একটি গান এক প্রেম রিলিজ হয় টি সিরিজ বাংলায়। মন বলে রাখবো যে এক প্রেমে এক জীবন, যেখানে গান গেয়েছেন বাংলাদেশের প্রজাবন তারকা ইমরান মাহমুদুল। একই সাথে পপ চার্টবাস্টারে জিন্দেগি তুজে হিন্দি ভার্সনের গানটি কোটি কোটি সাকিবিয়ান ভক্তদের মন কেড়ে নিয়েছে। এছাড়াও সিনেমায় আরও বেশ কয়েকটি বাংলা ও হিন্দি গান রয়েছে। এর মধ্যে হিন্দি গান জিসমে তেরে ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। গানটিতে কণ্ঠ দেন মোহাম্মদ ইরফান, গীতিকার ও সুরকার আরাফাত মাহমুদ। সিনেমার বাংলা গান এই ভাষাও ইউটিউবের ট্রেন্ডিংয়ের তালিকায় 9ম স্থানে ছিল। এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। সাকিব খানের দরদ মুভিটি রিলিজ হওয়ার কয়েকদিন পর থেকেই একদল কুচক্রী উদ্দেশ্য প্রণীতভাবে দরদ সিনেমার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা ভুল পথে এগোচ্ছি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমার প্রযোজক প্রতিষ্ঠান। কপিরাইট আইন 2000 সংসদীয় 05 অনুযায়ী 82-84 ধারা অনুযায়ী অনুমতি ব্যতীত চলচ্চিত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা অপরাধ। আমি সবাইকে ডেকে বলে দেবো। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। এই আইন ভঙ্গ করলে সর্বোচ্চ শাস্তি 5 লক্ষ টাকা জরিমানা এবং 4 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তাই দরদ মুভিতে যারা অনুমতি ব্যতীত বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার করছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। This is not a normal. আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছেন। আমি সাকিব খানদের বলতে চাই, যারা এখনও দরদ মুভিটি দেখেননি অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে দরদ মুভিটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে মওদুদ হোসেন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনার লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ধন্যবাদ। একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। আমি তাহলে জিতেই গেলাম। তুমি আমার
সারফরাজকে খুন করেছো।